মাঠে মুখোমুখি রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। দুই দলই তারকাবহুল, তবে সব ছাপিয়ে আরেকবার আলোচনায় সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এক সময়ের গলায় গলায় ভাব থাকা দুই বন্ধুর মধ্যে এখন এমন ফাটল ধরেছে, একজন আরেকজনের চেহারা না দেখতে পারলেই যেন বেঁচে যান। তারপরও যে দেখা হয়ে যায় মাঠের লড়াইয়ে, সেই লড়াইকে সাকিব তামিম ডার্বি বললে ভুল হবে না। এবারের বিপিএলে দুই দলের আগের ম্যাচেও আলোচনা হয়েছে সাকিব তামিমের মুখোমুখি হওয়া নিয়ে। মিরপুরে সেবার অবশ্য সাকিবের রংপুরকে হারিয়েছিল তামিমের বরিশাল। গতকাল ফলাফল হয়েছে উল্টো। তামিমের চট্টগ্রামে তামিমকে হারালো সাকিবের দল। তবে সেই হারের চেয়ে এখন আলোচনায় দুই শত্রুর উইকেট উদযাপন নিয়ে। বরিশালের ইনিংসের পঞ্চম ওভারের ঘটনা। ওপেনিংয়ে নেমে দুর্দান্ত ব্যাট করছিলেন তামিম ইকবাল। দলের ৩৮ রানের মধ্যে ৩৩ রানই ছিল তার। তবে নিজের সেই রান বরিশাল অধিনায়ক আর বাড়াতে পারেননি। নিজের স্পেলের প্রথম বলে সাকিব এসে ফিরিয়ে দেন তামিমকে। মারবেন কি ঠেকাবেন এমন বিভ্রান্তি নিয়ে তামিম ক্যাচ তুলে দেন মুমিনুল হকের হাতে। সেই উইকেট পাওয়ার পর সাকিবের সে কি আনন্দ! মুহূর্তেই মুষ্টিবদ্ধ হাত দিয়ে উদযাপন করলেন সাকিব আল হাসান। তবে সেই দৃশ্য বুমেরাং হয়ে ফিরে এলো রংপুরের ইনিংসের সময়। বরিশালের দেওয়া ১৫২ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ওপেনার মুমিনুলের বিদায়ের পর রংপুরকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন আরেকজন ওপেনার ব্র্যান্ডন কিং এবং সাকিব আল হাসান। ব্যাট হাতে ততক্ষণে ঝড় তোলা শুরু করেছেন বাংলাদেশি এই অলরাউন্ডার। ১৪ বলে করে ফেলেছেন ২৯ রান। কিন্তু ইনিংসের ষষ্ঠ ওভারে মেহেদী হাসান মিরাজকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দেন সাকিব আল হাসান। এরপর তামিমের সেই উদযাপনটি ছিল দেখার মতন। সাকিবের মতো মুষ্টিবদ্ধ হাতে এরকম উদযাপন করলেন তিনি, তবে সেটি ব্যঙ্গাত্মকভাবে। এ সময় তির্যক চোখে তাকিয়ে মুখে কিছু একটা বিড়বিড় করে বলতে থাকেন তামিম ইকবাল। ডাগ আউটে ফেরার পর মাঠের বাইরের সেই দৃশ্যটি দেখে অবাক হন সাকিব আল হাসান।